জিনের জন্য। আল্লাহ গোটা বছর রোজা আমাদের জন্য ফরজ করেছেন তা না, শুধু নির্দিষ্ট একটা মাস আল্লাহ পাক উম্মতি মুহাম্মাদি আল্লাহর শ্রেষ্ঠ বান্দাদের উপরে রোজাটা ফরজ করেছেন। এই জন্য আল্লাহ রোজার গুরুত্ব দিয়ে বোঝালেন যে যত কষ্ট হোক, যত পিপাসা লাগুক, যত অসুস্থ হও, যত মুসাফির হও, রোজাটা রাখার চেষ্টা করো। আল্লাহ বলছেন আইয়ামাম মা'দুদাত, আল্লাহ বললেন রোজাটা মাত্র কয়টা দিনের জন্য, নির্দিষ্ট এক মাসের জন্য। যত অসুস্থ হও, যত মুসাফির হও, যত রোগগ্রস্ত হও, রোজাটা সহজেই ছেড়ে দিও না। কারণ রমজান মাসের একটা রোজা সারা বছর যদি কোনো আল্লাহর বান্দা বান্দি রোজা রাখি, রমজানের একটা রোজার সমান নেকি হবে না। রমজানের একটা রোজা আর সারা বছরের রোজা এক রোজার সমান হবে না। এই জন্য রমজান মাসে একটা নফল ইবাদত ফরজ ইবাদতের সমান, ফরজ ইবাদত ৭৪টা ফরজের সমান। রমজান মাসটাই হলো মুসলমানের জন্য বোনাসের মাস। চাকরিজীবী আছে, দেখবেন যে একটা নির্দিষ্ট বোনাস পায় কি পায় না, হুজুরেরাও পায় কি পায় না। তো মুসলমান সারা বছর ইবাদত করবে আর রমজান মাসের দ্বিগুণ বোনাস পাবে। সুবহানাল্লাহ কোন। এই রমজান মাসে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি আল্লাহর রাস্তায় ১ টাকা দান করি, ৭৪ টাকার সমান আমল নামায় লেখা হয়। কোন সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে যারা ১০টি টাকা করে দান করি, যদি হিসাব করা হয় ১০ টাকার পরিবর্তে কত হচ্ছে, ৩৫০ টাকার সমান। আর যদি ২০ টাকা করি, ৩৫০, ৩৫০, ৭০০, তাহলে ২০ টাকা রমজান উপলক্ষে আমরা দান করতে পারি না? নেকির দরকার আছে। এই যে ১০ টাকা দান করলাম, অন্য মাসে ১০ টাকারই সওয়াব পাইলাম, কিন্তু রমজান মাসে ১০ টাকা দান করার কারণে ৩৫০ টাকার সওয়াব। আর একটু যদি বাড়ায় আমরা মসজিদে দান করি, দেখা যাচ্ছে যে আরো সওয়াব। এগুলো বিফলে যাবে না। রমজানটা হলো রহমত বরকত নাজাতের মাস। যদি কই মাসে আল্লাহর রাস্তায় নেক মনে, খোলা মনে, বড় আত্মা করে দান করা হয়, এই দানটা আল্লাহ বাড়াইতে বাড়াইতে এত বেশি